হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কলেজে তোমরা যারা ভর্তি হচ্ছ বা ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করছো 2026-এ, তো তোমাদের মধ্যে দু ধরনের স্টুডেন্ট আছো। এক হচ্ছে জেক্সপো, মানে 3 বছরের জন্য যারা করতে আছো তারা জেক্সপো, আর 2 বছরের যারা করতে আছো তারা হচ্ছে ভোকলেট। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা জেক্সপো বা 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা ভালো কলেজে চান্স পাবে। তোমরা অনেক ভালো রেসপন্স করেছো ওই ভিডিওটাতে, এবং ওই ভিডিওটাতে বলেছিলাম যে আমি এর পরবর্তীকালের ভিডিওতে ভোকলেটের সম্পর্কে বলবো। তো তাই এই ভিডিওতে আলোচনা করব যে ভোকলেট রিলেটেড, মানে তোমরা কত পার্সেন্ট নাম্বার পেলে ভোকলেটের জন্য কোয়ালিফিকেশন, মানে কলেজে চান্স পাবে, ভোকলেট কোয়ালিফিকেশান দিয়ে চান্স পাবে, মানে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে বলবো যে ভোকলেটের যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে, তুমি যদি মাধ্যমিকের পরে 2 বছরে ভোকেশনাল নিয়ে পড়ো তো তুমি ভর্তি হতে পারবে, এবং যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থাকে, তাহলে তুমি 2 বছরের জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং তোমার যদি 2 বছরের আইটিআই থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। 3টে কোয়ালিফিকেশান। এবার আসি যে এই কোয়ালিফিকেশানগুলোর মধ্যে পার্সেন্টেজের যে ব্যাপারটা, দেখো, পার্সেন্টেজের ব্যাপারে আগে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে যে সিট সংখ্যা। মানে সেকেন্ড ইয়ারে যেহেতু তোমরা ভর্তি হবে, তাই সিট সংখ্যা কিন্তু খুব কম সংখ্যক থাকে। ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয় তাদের কিন্তু এক একটা ব্রাঞ্চে, সিভিলে হয়তো 50টা 60টা সিট থাকে, বা মেকানিক্যালে 60টা সিট থাকে, ইলেকট্রিক্যালে 60টা সিট, বা অনেক কলেজে একটু কমও থাকে। তো এরকম কিন্তু ফুল সিটগুলো কিন্তু তোমাদের জন্য থাকবে না। এটা কিন্তু ফার্স্ট মাথায় রাখতে হবে, তোমাদের জন্য সিট কিন্তু খুব কম সংখ্যক থাকবে। তাই তোমরা যারা ভোকলেট নিয়ে একদম কনফার্ম যে আমি সেকেন্ড ইয়ারেই ভর্তি হবো, একটু ভেবে চিন্তে করবে। কেন বলছি? সিট সংখ্যা কোনো কলেজে 10টা, কোনো কলেজে 15টা, কোনো কলেজে 6টা, মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠে স্টুডেন্ট, তারপরে সেকেন্ড ইয়ারে যদি কিছু সিট ফাঁকা থাকে সেইগুলো অ্যাটাচ করার জন্য তোমাদেরকে কিন্তু কিছু সুযোগ দেওয়া হয়, মানে থাকে, কনফার্ম সিট থাকে, ওই একদম হিউজ পরিমাণে সিটটা কিন্তু থাকে না, যেটা জেক্সপোর ক্ষেত্রে থাকে। এবার আসবো যে পড়াশোনা কেমন টাফ। লাস্টের দিকে আমি পার্সেন্টেজটা তোমাদের ক্যালকুলেশন করে বলছি। পড়াশোনার ক্ষেত্রে কেমন টাফ, পড়াশোনা বলতে তোমরা কিন্তু ডাইরেক্ট তোমাদের ট্রেডে, মানে তুমি ইলেকট্রিক্যাল নিলে তোমাকে ডাইরেক্ট ইলেকট্রিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে, মেকানিক্যাল নিলে ডাইরেক্ট মেকানিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে। তো ওটা কিন্তু ইংলিশে পড়তে হবে এবং ইংলিশেই পরীক্ষা দিতে হবে, বুঝতে পারছো কথাটা? এবং হয়তো তোমাকে কলেজের স্যার ম্যামরা একটু বাংলায় হয়তো বুঝিয়ে দেবে, কিন্তু নোটসপত্র সব ইংলিশেই থাকবে এবং ইংলিশেই তোমাকে পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু তোমার মাথায় রেখে নিও। এবার বলবো পার্সেন্টেজের ব্যাপারটা। দেখো, যেহেতু সিট সংখ্যা খুব কম, যেহেতু সিট সংখ্যা খুবই কম, অল্প, তাই এর কাট আপটাও কিন্তু খুব হাই যায়, কাট আপটাও অনেক হাই যায়। এবার যেহেতু এখনও অবধি র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়নি, তো এখন এবছরে কত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে, কত স্টুডেন্ট ভোকেশনালে ফর্ম ফিল আপ করছে, সেটার উপর ডিপেন্ড করছে র্যাঙ্ক কার্ডটা। এবং যারা ফর্ম ফিল আপ করবে তাদের পার্সেন্টেজ কত আছে। সবাই যদি হাইফাই রেজাল্ট করে যদি ভোকেশনালে ফর্ম ফিল আপ করে, তাহলে মানে র্যাঙ্ক কার্ডের কাট আপটা কিন্তু খুব লো যাবে, মানে খুব কম র্যাঙ্ক করেও কিন্তু ভালো কলেজে চান্স পাওয়া একটু টাফ হয়ে যাবে। তাই বলবো একটু ওয়েট করো, কত র্যাঙ্ক অবধি, কত পার্সেন্টে তোমাদের কত র্যাঙ্ক আসছে সেটা একটু দেখার জন্য, কতজন ফর্ম ফিল আপ করছে সেটার জন্য একটু ওয়েট করো। তবে একটা কথা আমি তোমাদের বারবার করে বলবো, ভালো করে চয়েস ফিলিং করলে, ভালো করে কাউন্সিলিং করলে অবশ্যই তোমরা কিন্তু ভালো কলেজ পেয়ে যাবে, যদি তোমার ভালো র্যাঙ্ক থাকে, ঠিক আছে? তাই বলবো একদম শেষ অবধি লেগে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আপডেট পাবে, সব ধরনের আপডেট পাবে, যে চয়েস ফিলিং কীভাবে করতে হয়, কলেজ কীভাবে সাজাতে হয়, খারাপ র্যাঙ্ক করেও কীভাবে ভালো কলেজে চান্স পাওয়া যায়, এই সব কিন্তু মারাত্মক টপিক। এখন আমি সেই ভিডিওগুলো দিচ্ছি না, কারণ হচ্ছে এখন যেহেতু ফর্ম ফিল আপ প্রসেস চলছে, একটু র্যাঙ্ক কার্ডটা বেরোলে তখন যদি ভিডিওটা আপলোড করি, তাহলে তোমরা বেশি পরিমাণে দেখতে পাবে এবং বেশি পরিমাণে তোমাদের লাভ হবে।
তবে হ্যাঁ, তোমরা এখন থেকেই যারা বুঝতে চাইছো যে কীভাবে কী করলে ভালো হবে, একটু অ্যাডভান্স আগে থেকেই জানতে চাইছো, তাদেরকে বলবো 2025-এর একটা প্লে লিস্ট আমি বানিয়েছিলাম। সেই প্লে লিস্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওই ভিডিওগুলো দেখো, অনেক কিছু জানতে পারবে 2025-এর এক্সপিরিয়েন্স ভিডিও থেকে। মানে কত পার্সেন্ট নাম্বার থেকে কত র্যাঙ্ক এসেছিল, ঠিক আছে, কত র্যাঙ্ক করে কোন কলেজটা চান্স পেল, এই সব ভিডিও কিন্তু আমার ওখানে বানানো আছে। প্লিজ ভিডিওটি দেখো, ডেসক্রিপশনে অ্যাড করে দিয়েছি। ওই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। এখনও অবধি যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।